আসসালামু আলাইকুম সবাইকে। ডিপ্লোমা এডুকেশন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমরা মিশন কেমিস্ট্রি 1 to 100 ক্লাসের 12 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা শিখবো যে কার্যকরী মূলকগুলো শিখছি তাদের অগ্রাধিকার ক্রম বা কার শক্তি কত সেইগুলো নিয়ে আলোচনা করব। দেখেন এখানে আমি একটা যৌগ লিখি। দুইটা যৌগ লিখলাম। তো আপনারা এটা কিছু না দেখেই এটা দেখেই বলে দিতে পারবেন এটা অ্যালকোহল। এবং এটা কোনো কিছু না করে আপনারা ধূপ করে বলে দিতে পারবেন এটা হলো কার্বক্সিলিক অ্যাসিড। কেন পারবেন এটা আমরা গত ক্লাসে আলোচনা করছি। ঠিক আছে, এখন যদি আরেকটা বিষয় লিখি, এটা যদি লিখি এখানে OH মূলক আছে, COOH মূলক আছে, আবার এখানে শুধু OH মূলক, এটা COOH মূলক। তাহলে এটা অ্যালকোহল, এটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা বলতে পারলাম। এটা কি? এটাতে তো OH মূলক আছে, COOH মূলক আছে। তখন এটা নির্ধারণ হবে এই দুইটার ভিতর কার শক্তি বেশি। কার শক্তি বেশি, যার শক্তি বেশি হবে এটা হলো সেই যৌগ হবে। তাহলে এখানে কার্বক্সিলিক মূলকের থেকে মানে হাইড্রোক্সাইড, এটা হলো হাইড্রক্সিল মূলক বা অ্যালকোহলের যে কার্বক্সিলিক মূলক তার থেকে কার্বক্সিলিক মূলকের শক্তি বেশি। তাহলে OH এর শক্তিক্রম গ্রেটার দেন COOH এর শক্তিক্রম, অর্থাৎ কার্বক্সিলিক মূলকের শক্তিক্রম এই হাইড্রক্সাইড মূলকের শক্তিক্রমের থেকে বেশি। তার মানে এই যৌগটার নামকরণ হবে এই কার্বক্সিলিক মূলক দ্বারা। এই যৌগটার নামকরণ হবে কি এই কার্বক্সিলিক মূলক দ্বারা, কার্বক্সিলিক মূলক দ্বারা। তাহলে এটার নাম হবে, এটা তার মানে হবে এটা কোন একটা কার্বক্সিলিক অ্যাসিড, কোন একটা কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে ভাই এটা কি হবে, এটা তখন এটা প্রতিস্থাপক হিসাবে কাজ করবে। কি? প্রতিস্থাপক। এগুলো খুব সুন্দরভাবে আপনারা মনে রাখবেন। তার মানে যদি কোনো যৌগের ভিতর একাধিক কার্যকরী মূলক থাকে তাহলে যার শক্তি বেশি হবে সেটা সেই অনুযায়ী তার নামকরণ হবে। ঠিক আছে, এখানে দুইটার ভিতর এর শক্তি বেশি, তার মানে এই যে যৌগটা তার নাম হবে সেই মানে মূলক অনুযায়ী। ঠিক আছে, আর বাদ বাকি যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলা প্রতিস্থাপক হিসাবে তাদের নামকরণ হবে। তার মানে যেটা শক্তি বেশি থাকবে এই যৌগটার নামকরণ সেই অনুসারে, অর্থাৎ সেই কার্যকরী মূলক অনুসারে আমরা নামকরণ করব, এবং বাদ বাকি যে কার্যকরী মূলকগুলো থাকবে তাকে আমরা প্রতিস্থাপক হিসাবে নামকরণ করব। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা একটা চার্টের মাধ্যমে দেখবো যে কার শক্তি আসলে কত বেশি, এবং তারা যখন প্রতিস্থাপক হিসাবে কাজ করবে তখন তাদের নামগুলা কি হবে। তো সেই পর্যন্ত সবার দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।